একবার একটা মেয়েকে এরকম একটা ডিবেটে বলতে শুনলাম যে আজ যদি কবি বেঁচে থাকতেন তিনি বলতেন বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই চাঁদের জায়গায় চাঁদ তো আছে বাঁশগুলো সব কই সব বাঁশ উধাও হয়ে গিয়েছিল। সম্মানিত দেশবাসী, আমাদেরকে উন্নয়নের গল্প শোনাতো, বলতো বাংলাদেশ এখন সিঙ্গাপুর, বাংলাদেশ এখন কানাডা। হ্যাঁ, বাংলাদেশ কানাডা হয়েছে কারণ তারা পালিয়ে গিয়ে কানাডায় বেগমপাড়া তৈরি করেছে। বাংলাদেশের টাকা ব্যাংকগুলো লুট করে ডাকাতি করে সিঙ্গাপুরে নিয়ে তার ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছে। সম্মানিত বন্ধুগণ, এই ফেসিবাদ শুধু প্রতিপক্ষ রাজনৈতিক দলকে আঘাত করে নাই, তারা বড় আঘাত দিয়েছিল আলিম উলামার উপর। হেফাজতে ইসলামের নেতারা সারা দেশে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন। আল্লাহ এবং আল্লাহ রসুলের বিরুদ্ধে কিছু সংখ্যক বেয়াদব প্রকাশ্যে চর্চা করেছিল, তাদের জবাব দেওয়ার জন্য শান্তিপূর্ণ রাজনীতিতে তারা একত্রিত হয়েছিলেন। 13 সালের পশ্চিমে সেখানে পরপর হামলা চালিয়ে রাতের অন্ধকারে অসংখ্য মানুষকে খুন করা হয়েছিল। এতগুলো আলিম ওলামা, মুফাজ্জে কেরাম, আইকন তাদেরকে হত্যা করার পর, খুন করার পর প্রখ্যাত প্রধানমন্ত্রী বলেছিলেন কেউ মারা যায়নি। ওখানে লাল রঙের যে তরল পদার্থ দেখেছেন এটা মোল্লা মৌলবীরা কিছু রং ছিটকে রেখেছিল। লজ্জা! মানুষ খুন করার পরে আবার মানুষের রক্ত নিয়ে উপহাস, এটাই ছিল তাদের বৈশিষ্ট্য। এরা রক্ত হাতে করে ক্ষমতায় এসেছিল আর রক্তাক্ত হাত নিয়ে ক্ষমতা থেকে বিদায় নিয়েছে। তারা ক্ষমতায় এসেছিল 9 সালে ফেব্রুয়ারি মাসের 25 এবং 26 তারিখ ঢাকার পিলখানায় তৎকালীন 13 মিলিটারি বিডিআরের হেডকোয়ার্টারে 2 দিনে 57 জন প্রতিশ্রুতিশীল দেশপ্রেমিক চৌকস সামরিক অফিসারকে তারা হত্যা করার মাধ্যমে তাদের হত্যার অভিযান শুরু করেছিল। আর 24 গণবিপ্লবে ছাত্র তরুণ যুবক, কৃষক শ্রমিক, মা বোনদের বুকে, ভাইদের বুকে, সন্তানদের বুকে গুলি চালিয়ে কাড়ি কাড়ি লাশ ফেলে দিয়ে সমাপ্ত দিতে পারে নাই। তখন যারা বলেছিল অমুকের কন্যা দেশ ছেড়ে পালায় না, তারাই তখন তারা কি করেছিল? জমিন দিয়ে হাঁটা গাড়ি চালিয়ে তারা হারিয়ে ফেলেছিল। আমাদের দুঃখ লাগে, আমাদের গর্বিত সেনাবাহিনীকেও এই খুনের কাজে তারা ব্যবহার করার চেষ্টা করেছে। দেশের মানুষের জান-মাল, ইজ্জত, আবরুর পাহারাদার পুলিশের কর্মকর্তা এবং সদস্য বৃন্দকে এই অপকর্মে তারা ব্যবহার করার চেষ্টা করেছে। রাষ্ট্রের একটা প্রতিষ্ঠানকেও তারা ঠিক মতো দাঁড়াতে দেয়নি। বিচার বিভাগ ধ্বংস করেছে, নির্বাচন কমিশন ধ্বংস করেছে, দুর্নীতি দমন কমিশনকে বগলের নিচে নিয়েছে, মানবাধিকার কমিশনকে তাদের পকেটে ঢুকিয়ে ফেলেছে। এইভাবে দেশের সব কিছু তারা ধ্বংস করেছিল। ফেসিবাদীরা বিদায় নিয়েছে, ফেসিবাদ এখনো বিদায় নেয় না। আমরা পরিষ্কার বলতে চাই, ফেসিবাদ কালো না লাল, কোন ফেসিবাদকে আর বাংলার জমিনে বরদাস্ত করা হবে না ইনশাআল্লাহ। কেউ যদি ফেসিবাদের বসে আবার কথা বলেন, কেউ যদি আবার ফেসিবাদীদের মতো আচরণ করেন, তারা কোন পথ খুঁজে পাবেন আমরা জানি না, কিন্তু আমরা তাদেরকে পরিষ্কার ভাবে বলে দিতে চাই, বাংলার জমিনে এই দেশের আপামর ছাত্র তরুণ মেহনতি জনতার ফেসিবাদকে বরদাস্ত করবে না। আমরা অতীতে রুখে দিয়েছিলাম আল্লাহর উপর ভরসা করে, ভবিষ্যতেও কেউ মাথা তুললে তাও রুখে দেওয়া হবে ইনশাআল্লাহ।
কাউকে ছাড় দেওয়া হবে না। সম্মানিত বন্ধুগণ, আজান হয়ে যাচ্ছে, আমরা